বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 3-এর 16, 17, 18 এই 3টি অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি অঙ্ক 3টি বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন তা সঠিকভাবে খাতায় উঠাতে পারো। দেখো, আমি এখন 16 নম্বর অঙ্কটা পড়ে শোনাচ্ছি। 16 নম্বর অঙ্কে বলছে, একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার। একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার। এর ভূমি 22 মিটার হলে উচ্চতা নির্ণয় করো। এর ভূমি 22 মিটার হলে উচ্চতা নির্ণয় করো। তো লিখবো, দেওয়া আছে ষোলো নম্বর। দেখো, লিখবো যে দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল 264 বর্গমিটার। ভূমি 22 মিটার। ভূমি 22 মিটার। ধরি উচ্চতা, ত্রিভুজের উচ্চতা ক মিটার। বলছে উচ্চতা নির্ণয় করো, উচ্চতা নির্ণয় করো। দেখো, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, দেখো, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা সমান সমান, দেখো, হাফ ইন্টু ভূমি আছে আমার 22 মিটার গুণন উচ্চতা কত, ক। তাহলে 22 যদি আমরা 2 দ্বারা কাটি, কত হবে এখানে? 11। তো সমান সমান লেখা যায় যে 11 ক। 11 ক বর্গমিটার। 11 ক বর্গমিটার। তার প্রশ্ন মতে 11 ক সমান 264 বা ক সমান 264 ভাগ 11। সুতরাং ক সমান, দেখো, ক সমান কত আসে, আমরা ভাগ করি। তাহলে 264 ভাগ কত, 11, 24 মিটার। সুতরাং উচ্চতা সমান 24 মিটার। দেখো, উচ্চতা ধরেছিলাম আমরা ক মিটার, তাহলে কর মান বের হয়েছে 24 মিটার। অতএব উচ্চতা কত, 24 মিটার। তো হয়ে গেল আমার 16 নম্বর অঙ্কের সমাধান। তো আমি এখন 17 নম্বর অঙ্কটা পড়ে শোনাবো। দেখো, 17 নম্বর বলছে, একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে। এর গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ 2.5 মিটার হলে দৈর্ঘ্য কত? একটা চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে। এর গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ 2.5 মিটার হলে দৈর্ঘ্য কত? দেখো, আমরা দেখব। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি
যে দেয়া আছে 17 নাম্বার, দেওয়া আছে চৌবাচ্চার দৈর্ঘ্য 'চৌবাচ্চার গভীরতা 2.56 মিটার, প্রস্থ 2.5 মিটার, ধরি দৈর্ঘ্য 1 মিটার, ধরি দৈর্ঘ্য কত 1 মিটার। সুতরাং চৌবাচ্চার ক্ষেত্রফল চৌবাচ্চার আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে 2.56 গুণ 2.5 গুণন ক ঘনমিটার সমান লেখা যায়। দেখো 2.56 গুণ 2.5 সমান দেখো কত 6.4 ক ঘন মিটার। আচ্ছা, ঘনমিটার। দেখো চৌবাচ্চায় পানি ধরে 19,200 লিটার, পানি ধরে 19,200 লিটার, 19,200 লিটার। আমরা জানি 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। অতএব 19,200 লিটার সমান 19,200 গুণন 1000 সমান 19 2 5টা শূন্য, এত ঘন সেন্টিমিটার। আবার 1 2 3 4 5 6 এত ঘন সেন্টিমিটার, এত ঘন সেন্টিমিটার সমান 1 ঘনমিটার, 1 ঘন মিটার। অতএব 1 ঘন সেন্টিমিটার সমান 1 ডিভাইডেড 1 2 3 4 5 6। অতএব 1 9 2 5টা শূন্য ঘন সেন্টিমিটার সমান 1 গুণন 1 9 2 5টা শূন্য ডিভাইডেড 1 2 3 4 5 6। দেখো এটা সমান আসবে সমান কত আসছে, আমরা একটু ক্যালকুলেট করি। দেখো আমরা লিখতে পারি, দেখো 19,000 1 9 2 5টা শূন্য ভাগ 1 6টা শূন্য 1 2 3 4 5 6। দেখো কত আসছে 19.2 19.2 ঘনমিটার, ঘনমিটার।
তাহলে চৌবাচ্চাটির আয়তন 19.2 ঘন মিটার। এখানে আমরা আয়তন পেয়েছি 6.4 ঘন মিটার। তো আমরা লিখতে পারি, দেখো প্রশ্ন মতে 6.4 ক সমান 19.2 বা ক সমান 19.2 ভাগ 6.4। সুতরাং ক সমান, দেখো ক সমান আসবে 19.2 ভাগ 6.4 সমান 3 মিটার। অতএব চৌবাচ্চাটির দৈর্ঘ্য চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার। সুপ্রিয় শিক্ষার্থী, আমার 17 নম্বর অঙ্ক কমপ্লিট। তো আমরা এখন 18 নম্বর অঙ্কটা করব। তার আগে 18 নম্বর অঙ্কটা একটু পড়ে শোনাচ্ছি। দেখো 18 নম্বরে বলছে, স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং গভীরতা 2.5 সেন্টিমিটার। স্বর্ণের বারটির ওজন কত? তো আমরা স্বর্ণের বারটির ওজন নির্ণয় করব। দেখো লিখব, দেখো আমরা লিখতে পারি যে দেয়া আছে 18 নাম্বার, দেওয়া আছে স্বর্ণের বারের দৈর্ঘ্য স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 মিটার। দৈর্ঘ্য পর প্রস্থ 2.5 মিটার। 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার। এগুলো সেন্টিমিটার। উচ্চতা 2.5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটার। সুতরাং স্বর্ণের বারের আয়তন 7.8 গুণন 6.4 গুণন 2.5 ঘন সেন্টিমিটার। তাহলে দেখো আমরা গুণ করি, কত আসে? 7.8 গুণ 6.4 গুণ 2.5 সমান 124.8। 124.8 ঘন সেন্টিমিটার। এখন ঘন সেন্টিমিটার এসেছে। যেহেতু স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, অতএব 3 গুণ ভারী এবং
3 গুণ ভারী এবং ভারী, সুতরাং এত ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন, সুতরাং 1 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন সমান 19.3 গুণন 1, 19.3 এত গ্রাম। সুতরাং 124.8 এত ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন 124.8 গুণন 19.3। দেখো বা 124.2.4.8 গুণ 19.3 সমান কত? 2408.64 গ্রাম। 2408.64 গ্রাম। সুপ্রিয় শিক্ষার্থী, এই পর্বে আমার 16, 17, 18 তিনটা অঙ্ক সমাধান করার কথা ছিল, যা আমরা সমাধান নিশ্চিত করেছি। তো এই অঙ্ক তিনটি বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা পরবর্তীতে সংশোধনে যাওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।